হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে ছোটো নুপু স্কুলে চলে গেছে, কিন্তু ওর শিল্প ভাস্কর্যগুলো কিন্তু টেবিলের উপর রেখে গেছে। এইগুলো নিয়ে ও সবসময় খেলে। এইগুলো ব্লকসগুলো দিয়ে কেমন ব্যালেন্স করে সুন্দর করে বানিয়েছে দেখো। এইগুলো টাচ করা যাবে না, টাচ করে যদি ভেঙে পড়ে যায় মানে এসে কান্না করে পুরো ফাটিয়ে দেবে। ওই জন্য যেরকম রেখে গেছে সেরকমভাবেই আমরা সাজিয়ে রেখেছি, হাত দিচ্ছি না একদম। বক্সটা খুলতে দম বেরিয়ে গেছে। এইটুকু একটা বক্স, এই হচ্ছে লকটা। আর এটার মধ্যে আরও কিছু আছে, ছোটোখাটো কী সব জিনিস আছে। ও আচ্ছা, এটাই চাবিটা আর কি। আরও কিছু মেটেরিয়ালস আছে, স্ক্রু ফ্রু দিয়েছে। মেন জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লক। এইটাই লাগাবে। এটা যেহেতু কিলেস, এটা বন্ধ হয়ে যাওয়ার চান্স নেই, যেটা বলেছিল। ভালো বেশ। যে দাদা আমাদের গোদরেজের লকগুলো লাগিয়েছিল, ডোর লকগুলো, তাকেই আলাদা করে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম সিলিন্ড্রিক্যাল লকটা লাগাবার জন্য। যেহেতু রেটটা উনি একটু কম নেবেন অ্যামাজন থেকে বুক করানোর তুলনায়, সেজন্য আমি ওনাকে ডেকেছি। বেশ 200 টাকার মতন কম নিয়েছেন, 300 টাকা নিয়েছেন। আমি যদি অ্যামাজন থেকে কল করতাম তাহলে 500 টাকা দিত, কারণ অ্যামাজন 200 টাকা নেবে আর উনি হয়তো 200-250 টাকা পেতেন। ফ্রেন্ডস, ব্যালকানিতে যে সিলিন্ড্রিক্যাল লকটা লাগানোর কথা ছিল ওটা লাগানো হয়ে গেছে। আজকে 1 ঘন্টার কাজ ছিল আর কি, চট করে হয়ে গেছে। দেখাচ্ছিল আমার, এই যে এটা লাগিয়ে দিয়েছে সিলিন্ড্রিক্যাল লকটা। এটা বেশ ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আগে যে হ্যাজবোল্টটা জঘন্য লাগছিল, এই দরজার সাথে একদমই মানাচ্ছিল না। তো এইটা তবুও ঠিক আছে। বাইরে থেকেও একবার দেখিনি। হয়ে গেছে সুন্দর কাজ। ওরা বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। এখানে অনেক ড্রিলিং করেছিল আগে, যেটা দেখালাম। সেই ড্রিলিংগুলো সব কাঠের টোকরাগুলো সব গুছিয়ে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আর কি। দেখ, পুরো দরজার কাজ পুরো একদম কমপ্লিট। মডিউলার কিচেনের যে পেন্টিং কাজটা বাকি ছিল সেই কাজটাও করে দিয়েছে। আমি অনেকবার ফলো আপ করার পরে লোক এসেছিল। তারপরে যে ছোট্ট যে কাজটা ছিল, একটা দরজা শুধু লাগাবার আর ডিটারজেন্ট র্যাকটা লাগাবার, সেটা করিয়ে দিয়েছে। চলো দেখে নিই। এই ডিটারজেন্ট র্যাকটা লাগিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন জিনিস রাখা যায়, যেরকম ফিনাইল, তারপরে স্ক্রচ ব্রাইট, আর যা যা জিনিসগুলো লাগে এই বেসিন টেসিন ক্লিন করার জন্য, সেটার জন্য এখানে এটা লাগিয়ে দিয়েছে ডিটারজেন্ট র্যাক। এটা সফট ক্লোজিং। এটা যদি আমি দূর থেকে এরকম ছেড়ে দিই, আস্তে করে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। আর যেটা লাগিয়েছে, এই দরজাটা ছোট ফার্স্টে পাঠিয়েছিল, সেই জন্য এটা এখন কারেক্ট মাপের দরজাটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। এইটার ভেতরে গ্যাস সিলিন্ডার থাকবে, তো এই দরজাটাও লাগিয়ে দিয়েছে। এটাও সফট ক্লোজিং আছে। আর এই জায়গাটায় যে জায়গাটা ফাঁকা ছিল, এটা ফিলিং করে দিয়েছে। মডিউলার কিচেনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, একদম ফাইনাল। আজকে আসবে লোক, দিয়ে চিমনিটা লাগিয়ে দেবে এখানে। চিমনিটা অনেকদিন এখানে পড়ে আছে, এই চিমনিটা আজকে লাগিয়ে দেবে বলেছে। তাকে বলেছিলাম যে চিমনিটা এইখানে একদম ইনস্টল করে তারপরে একটা ডেমো দেখিয়ে দিতে। ওরা বললো যে যেহেতু আপনাদের উপর ইলেকট্রিসিটি আসেনি, সেই জন্য নিচে ওটা কারেন্টের লাইনের সাথে কানেক্ট করে ওরা দেখিয়ে দেবে যে কাজ করছে ঠিকঠাক। তারপরে এসে ওপরে এই জায়গাটা লাগাবে, ইনস্টল করবে। ওটা 2 ঘন্টার মতন কাজ আছে, 1 ঘন্টা 2 ঘন্টা। চিমনি ইনস্টলেশন করার জন্য লোক চলে এসছে। ফাইনালি আনবক্স হয়ে গেছে আমাদের কিচেন চিমনি। দেখছো একদম ব্ল্যাক কালারের চিমনি, বেশ দারুণ লাগছে। আর এটা হচ্ছে ডাক্ট, যেটা ফাইবারের, কিন্তু আমি বলেছি অ্যালুমিনিয়ামের ডাক্ট আনতে, কারণ ফাইবারের ডাক্টগুলো অতটা ভালো হয় না।
তো এই ব্ল্যাক কালারের বেশ সুন্দর দেখতে চিমনিটা আমাদের আলটিমেটলি কিচেনে ইনস্টল হতে চলেছে আজকে। দাদা চলে এসছে ইনস্টল করার জন্য। এই যে এখানে দেখছো, তো এখানে যে স্ল্যাবটা দেখছো প্লাইউডের, এই প্লাইউডের এই চাংটা অ্যাকচুয়ালি লাগানো হবে ড্রিল করে প্লাস্টারের উপরে, তারপরে চিমনিটা তার উপরে লাগানো হবে। তার কারণ হচ্ছে যে না হলে সাপোর্ট পাবে না আর কি। তো দাদা কাজ শুরু করে দিয়েছে, মোটামুটি 1-1.5 ঘন্টার ছোট্ট কাজ, কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো হয়, কারণ অনেক দিন ধরে চিমনির ইনস্টলেশনের কাজটা বাকি পড়ে আছে। ফাইনালি কিন্তু চিমনিটা ইনস্টল করা হয়ে গেল, ফাইনালি চিমনিটা লাগানো হয়ে গেছে। এই যে এই বক্সটার মধ্যে ছিল, এটা এখন আর নেই, এখন চিমনিটা এইখানে চলে এসছে। সুন্দর কাজ করেছে। যে দাদা এসে কাজ করেছিল সে আমাদের নিচের যে ফ্লোরের চিমনি আছে সেই চিমনিটাও লাগিয়েছিল। আমি তো চিনতাম না, আমি ভুলে গেছি। এবার দাদা এসে বলছে হ্যাঁ আমাদের বাড়িতে উনি কাজ করেছেন আগে। তো এইটা মোটামুটি সেন্সার দেওয়া আছে। এটা যখন আমাকে ইনস্টল করে দেখিয়েছিল নিচ থেকে কারেন্ট তার দিয়ে আমাকে পুরো ডেমোটা দেখিয়ে দিয়েছে। এখন আমাদের ওপরে তো এখনও কারেন্ট আসেনি, কারেন্টের কাজ চলছে, মানে শুরু করব। আমি মোটামুটি দেখে নিয়েছি, বেশ ভালো সুন্দর সেন্সারের কাজ আছে, প্লাস ম্যানুয়ালিও কাজ করা যায় এটায়, বেশ সুন্দর। আর সাকশন পাওয়ারটা বেশ ভালো আছে এটায়। আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মডিউলার কিচেনের যে ঢাকনাটা, এইটা মডিউলটা পুরোটা খোলা যাচ্ছে না, কিছুটা খুলতে হবে, পুরোটা ওপেন হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এইটা এই হাইটের মধ্যেই রাখতে হবে, এর থেকে বেশি যদি ওপরেও তুলে দেওয়া হয় চিমনিটা, তাহলে আবার নিচ থেকেও ধোঁয়াটা টানতে পারবে না, অনেক কিছু ব্যাপার আছে। আর সেটা আমি বললাম যে কিছু করার নেই। এবার অথচ একটু গাইগুই করছে, বলছে এটা পুরোটা খুলতে পারবো না, জিনিসপত্র বের করতে পারবো না। আমি বললাম যে এই যে মডিউলটা, এটার মধ্যে এমন কিছু জিনিস রাখতে হবে যেটা সচরাচর আমাদের ডে ইন ডে আউট কাজে লাগবে না, যেরকম ধরো আটা বা অন্য কিছু যেগুলো স্টোরেজ রাখা এখানে রাখা যায়। আর আরেকটা হচ্ছে এই যে সাইডে যে কাঁচের এই যে এইটাও একটু মানে কায়দা করে আর কি ইউজ করতে হবে। এটা একদম এমন কোনায় চলে গেছে, এটা যদি অন্য কোনো কোনায়ও তো করা যাবে না, সেরকম তো পজিশন নেই। যাই হোক, এই জায়গাগুলো হচ্ছে একটু আমাদের সাবধানে জিনিসপত্র রাখতে হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে এই ওপরের যে ডাকটা আছে, এইটা আমাদের যে কুচিনার যে চিমনি ছিল সেটায় হচ্ছে ফাইবারের দিয়েছিল। ফাইবারের ডাকগুলো খুব একটা ভালো না, আমি হাত দিয়ে দেখলাম খুব একটা টেকসই নয়, কিন্তু এইটা অ্যালুমিনিয়ামের ডাকটা এটা দিয়েছে, আমি বলেছিলাম আনতে, এটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হয়েছে। তো তবে এই জিনিসটা বেশ ভালো, কারণ আমাদের নিচেও অ্যালুমিনিয়ামের ডাকটি লাগানো আছে, এটা বেশ সুন্দর। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে ওপরের যে পাইপটা বেরোনোর জন্য যে হোলটা করা হয়েছিল, এটা অনেকটা বড় করেছিল, সেটার জন্য অনেকটা ফাঁকা ছিল। এবার প্রবলেম হচ্ছে যে নানা রকমের পাখি টাখি চলে আসতে পারে ভেতরে, বা অন্যান্য টিকটিকি বা অনেক কিছু চলে আসতে পারে ভেতরে। সেটার জন্য আমাদের হোয়াইট সিমেন্ট ছিল, হোয়াইট সিমেন্ট দিয়ে এই সাইডগুলো পুরো জ্যাম করে দিয়েছে, ভেতরে সোলা দিয়ে দিয়েছে। এই থার্মোকল এখানে ছিল, এই থার্মোকলগুলো কুচি কুচি করে সাইডগুলো ফিল আপ করেছে, ফিল আপ করে তারপরে এখানে এই সাইডে হোয়াইট সিমেন্ট দিয়ে এটা জ্যাম করে দিয়েছে। এখানে এই যে হোয়াইট সিমেন্ট আছে ছিল আমাদের ওই বিভিন্ন কাজের জন্য, এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে এখানে গুলে এখানে দিয়ে দিয়েছে। তারপর বলেছে যখন রং হবে তখন রং হলে এটার উপরে একদম রং করে দিতে একদম ঠিক হয়ে যাবে। আর ব্ল্যাক কালারের চিমনি এটা বেশ ভালো লাগছে আমার, বেশ ব্ল্যাক কালারটা বেশ ভালো লাগে, সুন্দর হয়েছে।